হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। তো যে বা যারা প্রাইমারি টেট পরীক্ষা দিতে চলেছো, কালকে তোমরা সকলেই জানো যে তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সেই প্রাইমারি টেটের জন্য আজকে কিছু ইম্পর্টেন্ট কিছু কথা তোমাদের শেয়ার করব, যেগুলো তোমাদের কিন্তু পরীক্ষা হলে কিন্তু প্রচণ্ডভাবে হেল্প করবে। ঠিক আছে, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে অনেক কিছু তোমরা জানতে পারবে এবং শিখতে পারবে। ঠিক আছে, তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, প্রথমে দেয়া আছে, দেখো 1 নম্বরে যে আপনার পরীক্ষার দেওয়ার রুমে একজন ইনভিজিলেটর থাকবে এবং রুমটিতে পরীক্ষার্থীদের সংখ্যা হবে কতজন? না 25 জন। এবার কিন্তু বলা আছে যে প্রত্যেকটা রুমে কিন্তু 25 জন করে কিন্তু বসানো হবে। ঠিক আছে, নেক্সট সকাল 9:30 থেকে 11টার মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা কেন্দ্রে অর্থাৎ এক্সাম সেন্টারে কিন্তু প্রবেশ করতে হবে। তাহলে তোমাদেরকে বলাই আছে যে কটার সময়? না 9টা 9:30 থেকে 11টার মধ্যে কিন্তু তোমাদেরকে পৌঁছতে হবে। তাহলে বুঝতে পারছো যাদের দূরের সেন্টার পড়েছে তাদের কিন্তু খুব সকাল সকাল বা ভোরবেলাতে কিন্তু তোমাদেরকে রওনা না দিলে কিন্তু হবে না। যাদের এক্সাম সেন্টার এক ঘন্টার মধ্যেই তোমরা পৌঁছে যাবে, তারা একটু চেষ্টা করবে 6টার মধ্যে বেরিয়ে যাওয়া। ঠিক আছে, তার কারণ রাস্তাঘাটে জাম্প হবে সেই দিন, কালকে অর্থাৎ। ঠিক আছে, আগামীকাল জাম্প হতে পারে, ফলে কিন্তু একটু আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো এবং 9:30 থেকে 11টার মধ্যে ঢুকবে। তার কারণ 11টা থেকে তোমাদের কিন্তু সমস্ত চেকিং কিন্তু শুরু হবে। ঠিক আছে, এবং তোমাদের ওদের যা প্রসেসিং আছে সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। সেহেতু তোমরা সকলেই চেষ্টা করবে 8:30 থেকে, ঠিক আছে, 8:30 থেকে 9টার মধ্যে যেন তোমরা ঢুকে যাও, ওখানে এক্সাম সেন্টার যেন উপস্থিত হয়ে যাও। তারপরে দেখতে পাবে যে তোমাদের লাইন হবে, আস্তে আস্তে লাইন করে তোমাদের ফটো, তোমাদের সমস্ত তোমাদেরকে সার্চিং করাবে, সমস্ত কিছু তারা অ্যাডমিট সব চেক করবে। ঠিক আছে, সেহেতু তোমরা যত তাড়াতাড়ি পৌঁছতে পারো ততই কিন্তু তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, যে এক্সাম সেন্টার কাছে পড়েছে মানে যে আস্তে আস্তে ধীরে সুস্থে যাবে এমন কিছু মানে নেই। ঠিক আছে, একটু তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করবে, তাহলে তোমাদের কি হবে? কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এটা অনেকেরই প্রশ্ন ছিল, সেহেতু এটা আমি ক্লিয়ার করে দিলাম। এবং ওখানে বলাই আছে যে কোনোভাবেই 11টা AM এর পর কিন্তু প্রবেশ গ্রহণযোগ্য নয়। মানে ওদের যে প্রসেসিং যে থাকবে, ঠিক আছে, তারা তো প্রসেসিং করবে, বিভিন্ন চেক করবে, তো তারা কিন্তু 11টা এর পর, ঠিক আছে, তোমরা কিন্তু সেখানে অ্যাকসেপ্টেবল না, তোমাদের কিন্তু গেটে ঢুকতে দেবে না। সেহেতু তোমরা আগেই কিন্তু মানে এগুলো করে নেবে, তার কারণ তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা 11টা এর পর কখনো ঢুকবে না, 11টার আগে ঢুকার চেষ্টা করবে। ঠিক আছে, বলেই তো দিলাম। এবং কি না 11:30টার মধ্যে কি না এর মধ্যে অ্যাডমিট কার্ড আইডি প্রুফ কিন্তু চেক করা হবে। তাহলে বুঝতে পারছো তোমাদেরকে কিন্তু 11:30টার মধ্যে কিন্তু অ্যাডমিট কার্ড এবং আইডি প্রুফ কিন্তু চেক করা হবে। ইনভিজিলেটর 11:30 থেকে 11:45-এর মধ্যে পরীক্ষা সম্পর্কিত যাবতীয় বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দেবেন। ঠিক আছে, তোমরা তখন কিন্তু তোমরা নিজের নিজের রুমে বসে গেছো। ঠিক আছে, তো সমস্ত তোমাদের চেকিং কমপ্লিট, তোমরা বসে গেছো এবং যারা ইনভিজিলেটর যারা আছে, যারা পরীক্ষা নেবে তোমাদের, তারা কিন্তু তোমাদের এই যে 11:30 থেকে 11:45-এর মধ্যে কিন্তু পরীক্ষা সম্পর্কিত যে সমস্ত বিষয় সেগুলো তোমাদেরকে কিভাবে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে, ওয়েমার সিট কি লিখতে হবে, সমস্ত ইনস্ট্রাকশনগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যে আমি তো কিছু জানি না, আমি তো প্রথমবার পরীক্ষা দিতে চলেছি। ঠিক আছে, তোমার যারা ইনভিজিলেটর থাকবে তাদেরকে জিজ্ঞেস করবে, যে কোনো প্রবলেম হলে যে এই জায়গাটা বুঝতে পারছো না ওয়েমার সিট ফিল করতে বা কোনো প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু আস্ক করতে পারো স্যারদেরকে বা ম্যাডামদেরকে। ঠিক আছে, তো কেউ ভয় পাবে না, সবগুলো কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, ওরাই কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবে। ঠিক আছে, এবং কি না 11:45 AM তোমাদের কি হবে না বুকলেট ইনক্লুডেড ওয়েমার, তোমাদেরকে বুকলেট প্রোভাইড করা হবে এবং সেটার মধ্যে কিন্তু ওয়েমার থাকবে। ঠিক আছে, যেটা কিন্তু প্রশ্নপত্র এবং তার মধ্যে থাকে ওয়েমার দেওয়া হবে, সেটা কিন্তু তোমাদেরকে সেটাকে ছিঁড়ে কিন্তু তোমাদেরকে বার করতে হবে বুকলেটটাকে কেটে। ঠিক আছে, সেটার মধ্যে তোমাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রাইমারি টেট 2023-এর কিন্তু প্রশ্ন থাকবে এবং তার মধ্যে কিন্তু তোমাদের কি দেওয়া হবে না ওয়েমার সিট, যেটা তোমরা কি করো গোল্লা পাকিয়ে ফিল করো, তাই না? তাহলে তোমাদেরকে 11:45-এর মধ্যে কিন্তু তোমাদেরকে বুকলেট প্রোভাইড করা হবে এবং সেটার মধ্যে কিন্তু ওয়েমার থাকবে। ঠিক আছে, প্রশ্ন ওয়েমার কিন্তু ওই দুটো ওর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং 11:45 থেকে 11টা মানে ধরে নাও 12টা অবধি পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী এবং প্রশ্নপত্র প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যটি ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, যা যা ইনস্ট্রাকশনগুলো আছে তুমি কোশ্চেনটা দেখছো, ঠিক আছে, এবং বিভিন্ন প্রশ্নপত্রের প্রথমে কি আছে এগুলো সব দেখে নেবে এবং যেগুলো তোমাদেরকে লিখতে হবে নাম, ঠিক আছে, সেগুলো তোমাদেরকে কমপ্লিট করে নিতে হবে এবং ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, এবং নেক্সট 12টা থেকে 2:30 অবধি কিন্তু তোমাদের পরীক্ষা চলবে, এর মাঝে কিন্তু
2:25 তোমরা অর্নিং বেল পাচ্ছ। তাহলে তোমরা বুঝতে পারছো যে পরীক্ষা শুরু হচ্ছে কটার সময়, তা তোমাদের দুপুর 12টার সময় কিন্তু পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা শেষ হচ্ছে দুপুর 2:30-এর সময়, ঠিক আছে, দুপুর 2:30 ঠিক আছে, অবধি কিন্তু পরীক্ষা চলবে। এবং তার মাঝে একবার অর্নিং বেল পড়বে কখন না 2:25, অর্থাৎ 2:30 বাজার 5 মিনিট আগে কিন্তু তোমাদের ওয়ার্নিং দেওয়া হবে যে তোমাদের পরীক্ষা প্রায় কমপ্লিট হয়ে গেল, আর মাত্র 5 মিনিট সেটা কি না তারা ওই বুঝতে পারো তোমাদের যে ওইমার সিটগুলো কালেক্ট করার জন্য নেওয়া হবে। সেহেতু সবাই কিন্তু আগে থেকে একদম রেডি হয়ে যাবে ওয়ার্নিং বেল পড়ার আগে, ঠিক আছে। এবং পরীক্ষা কেন্দ্রে কিন্তু সিসিটিভি দ্বারা কিন্তু ঘেরা থাকবে বলাই আছে, অর্থাৎ পরীক্ষা যেখানে তোমার সেন্টার পড়বে সেটা কিন্তু টিভি এর আন্ডারে থাকবে, সেখানে সমস্তগুলো কিন্তু রেকর্ডেড করা হবে। সেহেতু কোনো স্টুডেন্ট কিন্তু তোমরা কিন্তু বাজে কোনো ব্যবহার করবে না বা কোনো বিহেভিয়ার্স দেখাবে না, তোমরা ঠিকঠাকভাবেই কিন্তু পরীক্ষা দিতে যাবে এবং সুষ্ঠুভাবে কিন্তু নিজের নিজের জায়গায় বসবে এবং নিজের মতো করে আরামসে সাবধানে মাথা ঠান্ডা করে কিন্তু পরীক্ষা দেবে, ঠিক আছে। কোনো রকম কিন্তু খারাপ বিহেভিয়ার সেখানে করবে না, তারপর সেখানে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং সেগুলো কিন্তু সবগুলো কিন্তু তারা লাইভ রেকর্ড হবে, ঠিক আছে। 10 নম্বর যে ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার, যে পরীক্ষার্থী তার সাথে কোনো ধাতব বস্তু রাখতে পারবে না, যেমন হচ্ছে কি না বিভিন্ন অর্নামেন্টস, হাতের আংটি, বালা, চুড়ি, কানের দুল, গলার চেন বা বিভিন্ন ধরনের যেগুলো ধাতব, যে সমস্ত অনেকে হাতে বালা পরে, ঠিক আছে, মেয়েরা তো এটা বেশি প্রবলেম হয়, হাতের আংটি, কানের, নাকের, ঠিক আছে, এগুলো কিন্তু কখনোই কিন্তু এগুলো অ্যাকসেপ্টেবল না। এগুলো কিন্তু তোমাদেরকে যদি থাকে তাহলে তখন কিন্তু তোমাদেরকে খোলা করাবে, আর যদি তুমি খুলতে না পারো তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে। যে ধরো এমন একটা আংটি পড়ে আছে যেটা খুব আটকে গেছে, সেটা খুলতে সে সময় লেগে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা সময় নষ্টটা কিন্তু তোমার হবে, ঠিক আছে। সেহেতু চেষ্টা করবে পরীক্ষা দিতে যাওয়ার আগেই, অর্থাৎ বাড়ি থেকেই কিন্তু তোমার যদি হাতের বালা থাকে, সে ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে হোক, এখন সবাই পড়ছে, ছেলে মেয়ে তো এখন মানে মেয়েদের জিনিস ছেলেরা পড়ছে, ছেলেদের জিনিস মেয়েরা পড়ছে, ঠিক আছে। তো এগুলো কি করবে না, এগুলো খুলে রাখবে। আর ছেলেদের জন্য কিন্তু বেল্ট অ্যালাও হবে না, বেল্ট হবে না প্যান্টে, তোমরা যেটা বেল্ট পরো সে মেয়েরাও পড়তে পারো, অনেকেই জিন্স পরে যায়, ঠিক আছে। তো বেল্ট কিন্তু তোমাদের অ্যালাও হবে না, বারবার বলেছি বেল্ট কিন্তু পরে যেতে পারো, কিন্তু খুলে যখন লাইন তোমাদের পড়বে তখন লাইনে কিন্তু দাঁড়াবে, বেল্টটা খুলে নেবে, দিয়ে যদি কেউ তোমাদের সাথে বাবা মা বা গার্জিয়ান বা যে কেউ যায় তাদেরকে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে কোনো কিন্তু ধাতব এগুলো অর্থাৎ যে কোনো সিম্পল ওয়াচও কিন্তু তোমাদেরকে প্রোভাইড মানে দেওয়া হবে না পড়তে, ঠিক আছে। ডিজিটাল ওয়াচ তো দূরের কথা, স্মার্ট ওয়াচ তো অনেক দূরের কথা, তোমাদেরকে কোনো কিছু দেওয়া হবে না, তোমাদেরকে একদম মানে একদম তোমার একদম সাধারণভাবে তোমাদেরকে যেতে হবে, ঠিক আছে। জিন্সের প্যান্ট অ্যালাও হবে, কিন্তু চেষ্টা করবে যেন বেশি একদম সিম্পল ভাবে যাওয়ার চেষ্টা করে, তার কারণ যে যত সিম্পল থাকে তাদের কিন্তু চেকিং তারা বেশি করে না। যারা বেশি ধরে নাও একদম জিন্সের প্যান্ট এই ওই হ্যানা ত্যানা এই ধরনের পরে আছে, তাদের কিন্তু বেশি চেক করে, ঠিক আছে। সেহেতু একদম সিম্পল ভাবে মানে একদম সিম্পল ভাবে যাওয়ার চেষ্টা করবে, সাধারণ যেভাবে পরীক্ষাতে যাও, তার কারণ সেটা পরীক্ষা, সেটা তোমার কোনো অনুষ্ঠান না যে বিশাল সাজগুজ করে যেতে হবে। একটা কমপ্লিট, হ্যাঁ সাজুগুজু বলতে যতটা তুমি করো, ঠিক আছে, সেটা তো অবশ্যই করবে, ঠিক আছে। সবসময় নিজে সিম্পল থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমার দেখবে বেশি চেক তারা করবে না। যত বেশি এই ওই হ্যানা ত্যানা পড়বে, ঠিক আছে, তত কিন্তু বেশি সময় লাগবে ওদের চেক করতে, এবং তারা কিন্তু বেশি সময় নিয়ে চেক করবে। টাকা পয়সা কোনো কিছু রাখবে না, কোনো কয়েন, কোনো টাকা পয়সা কোনো কিছু রাখবে না, ঠিক আছে। হাতের কাছে কোনো কিছু রাখবে না। পেন তোমাদেরকে নিতে দেবে, 2টো পেন রাখবে, ঠিক আছে, সমস্যা নেই। ওইমার বলছি অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট করবে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমাদের অরিজিনাল প্রুফ অর্থাৎ অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসেবে নিয়ে যেতে হবে মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলোর মধ্যে যে কোনো একটা তুমি নিয়ে যেতে হবে, ঠিক আছে। যে কোনো একটা তুমি নিয়ে যেতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে পারো, যদি মাধ্যমিকের অ্যাডমিট না নিয়ে যেতে চাও তাহলে আধার কার্ড নিয়ে যেতে পারো। আমি ফার্স্ট প্রেফারেন্স দেবো অ্যাডমিট, আধার কার্ডটা নিয়ে যাও, আধার কার্ডটা সব থেকে বেস্ট। আমার যদি প্রেফারেন্স নাও তাহলে আমি বলবো আধার কার্ডটা নিয়ে যাও, ঠিক আছে, বা ভোটার কার্ডটা নিয়ে যাও, ঠিক আছে। যদি না থাকে ভোটার কার্ড কারো, তাহলে তুমি আধার কার্ড বা মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে যেতে পারো। তাছাড়া আমি এগুলো কিন্তু বলবো না, ঠিক আছে। তোমার যদি আধার কার্ড থাকে, আর আধার কার্ড তো সবারই থাকে, তাই না, থাকে না তো তারও কিছু না, তাহলে তোমরা আধার কার্ডটা কিন্তু নিয়ে যাবে, আধার কার্ড বা ভোটার কার্ড, বা ফার্স্ট প্রেফারেন্স আমার আধার কার্ড, সেকেন্ড প্রেফারেন্স আমার ভোটার কার্ড, থার্ড প্রেফারেন্স হচ্ছে আমার মাধ্যমিকের অ্যাডমিট। তাছাড়া এগুলোকে আমি কিন্তু প্রেফারেন্স দেবো না, ঠিক আছে। এগুলো না থাকলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এগুলো থাকলে কিন্তু এগুলোই কিন্তু নিয়ে যাবে। ফার্স্ট প্রেফারেন্স কিন্তু আধার কার্ডকে দেবো, আধার কার্ড কিন্তু সবাই নিয়ে যাবে, কিন্তু অরিজিনাল, কোনো জেরক্স না। প্রয়োজনে তুমি জেরক্স করে নিতে পারো, সেটা দেখবে না যদিও, কিন্তু যদি তোমার দ্বিধা হয় যে যদি জেরক্স নেয়, তুমি জেরক্স নিতে পারো, কিন্তু অরিজিনাল দেখবে, তোমার ওখানে অরিজিনালটা দেখবে, ঠিক আছে। সবকিছু মেলাবে, ওখানে অরিজিনালটা তোমার অ্যাজ আ প্রুফ হিসেবে, অরিজিনাল আইডি প্রুফ হিসেবে কিন্তু দেখবে, ঠিক আছে। আর ওইমার বারবার বেরিয়েছে অ্যাডমিট কিন্তু তোমরা পারলে 4 থেকে 5টা কপি করবে, 4টে কপি করবে, ঠিক আছে। অ্যাডমিট কার্ড 2 কপি
জেরক্স, ঠিক আছে। তার মধ্যে তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে 1 কপি কালার করো, ঠিক আছে, 1 কপি কালার করো, ঠিক আছে। 1 কপি কি করবে না, কালার প্রিন্ট করবে। ভালো করে বুঝে নাও এটা, ঠিক আছে। অনেকে এটা বলছে না, সবাই বলছে জেরক্স করতে, আমি জেরক্স করতে বলবো না। 1 কপি কালার প্রিন্ট কপি বের করো, হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, কালার প্রিন্ট আউট বের করো একটা। এবং দুটো কি করো না, দুটো এমনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমনি যেমন জেরক্স বের করো সেরকম জেরক্স বের করো। একটা কালার থাকবে, দুটো কি থাকবে, জেরক্স থাকবে। বা এরকম করতে পারো, দুটো কালার দুটো জেরক্স। বুঝতে পারলে? অ্যাডমিট কটা নিয়ে যাবে তাহলে? অ্যাডমিটের প্রিন্ট আউট 4টে নিয়ে যাবে। ভালোভাবে মাথায় ঢুকে নাও, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এটা ভুল করলে কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে না। তোমাদেরকে আমি বারবার করে বলে দিচ্ছি, 4টে অ্যাডমিটের প্রিন্ট আউট তোমার কাছে থাকবে, তার মধ্যে দুটো প্রিন্ট আউট থাকবে কি তোমার কালার প্রিন্ট আউট, কালার হবে সেটা, ঠিক আছে। আর দুটো হবে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা জেরক্স। ভালোভাবে মাথা ঢুকে নাও, কে কি বলছে দেখে লাভ নেই, 4টে নিয়ে যাবে। বাইচান্স ধরো একটা ধরো জলে ভিজে গেল বা কোনো প্রবলেম হলো, সেখানে ধরো কোনো সাইবার ক্যাফে নেই, কম্পিউটার দোকানে, তুমি কি করবে? তখন দৌড়ে বেড়াবে পরীক্ষা ছেড়ে? তোমার ধরো ঢুকতে দিল না, সময় ধরো তোমার পেরিয়ে গেল, তাহলে কখনোই ভাববে না যে ওখানে গিয়ে প্রিন্ট আউট করবো। বাড়িতে করে নিয়ে যাবে, এখন সময় আছে, পড়ছো পড়ো, কিন্তু এই পড়াটা সব কিছু বিফলে যাবে যদি এগুলো না করে যাও, ঠিক আছে। যারা ভিডিওতে ক্লিক করছে তারা সত্যি বলছি সৌভাগ্যবান, এই সমস্ত গুলো তোমাদেরকে আমি ইনফরমেশন গুলো দিতে পারছি, ঠিক আছে। পড়ার থেকেও কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট, তার কারণ পড়েছো তো অনেক, কিন্তু তুমি যদি ঠিকঠাকভাবে সেখানে প্রেজেন্টেশনই না করতে পারো, তাহলে তো পড়ার তো কোনো ভ্যালু তুমি পাবে না। না, তোমার কাছে ধরো অ্যাডমিট নেই, তো তুমি ধরো একটু দৌড়াদৌড়ি করলে তাহলে তোমার মাথায় প্রেসার পড়ে যাবে, পরীক্ষাটা ভালো করে দিতে পারবে না। সেহেতু এগুলো কিন্তু ভালোভাবে বাড়ি থেকে নিয়ে যাবে। 2 কপি কালার এবং 2 কপি জেরক্স, ঠিক আছে, অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট যে তোমাদেরকে ফটো, ঠিক আছে, অ্যাডমিট কার্ডে যে ছবিটা আছে, অ্যাডমিট কার্ড অর্থাৎ তুমি যখন ফর্ম ফিল আপের সময় যে ছবিটা দিয়ে অ্যাপ্লাই করেছো সেই ছবিটার কিন্তু 2 কপি নেবে। কি বললাম? অ্যাডমিট বার করার সময়, মানে তুমি ফর্ম ফিল আপের সময় যে ছবিটা তুমি ইউজ করেছিলে বা তোমার অ্যাডমিটে যে ছবিটা আছে, যেই ছবিটা আছে, যে জামা পরে আসো, যে ছবিটা দিয়েছো সেই ছবিটাই 2 কপি নিয়ে যেতে হবে। তুমি পারলে 3 থেকে 4 কপি নিয়ে যাবে, ঠিক আছে। ছবি নেয় না, ছবি কিচ্ছু করবে না, তোমার ছবিটা জাস্ট চেক করবে তুমি কি সেই ক্যান্ডিডেট, এটা চেক করবে তোমার অ্যাডমিটের সাথে। আর চেষ্টা করবে যে অ্যাডমিটে যেটা আছে ওটাই নিয়ে যেতে। অন্য ধরো রঙ্গিলা একটা তুমি রিসেন্ট একদম বিশাল ঝাঁকানাকা জামা টামা পরে, সালোয়ার কামিজ পরে একদম বিশালভাবে ছবি তুলে নিয়ে গেছে, তোমাকে দেখবে না কেউ যে তুমি কত পরিষ্কার কত সুন্দর, ঠিক আছে। তুমি জাস্ট দেখবে যে তুমি ওই ছেলেটা কিনা বা তুমি ওই মেয়েটা না, ওই মেয়েটা কিনা, ঠিক আছে, ওটার জন্য, ঠিক আছে। তো আমার সাজেস্ট রাখো 3 থেকে 4টে নিয়ে যাও। 2 কপি নিতে সবাই বলবে, কিন্তু আমি বলবো 3 থেকে 4টা। আমরা বেশি নিয়ে যাব, বেশি নিয়ে গেলে তো অসুবিধা নেই, 5 টাকা করে নেয় বোধ হয় ছবি, 20 টাকা খরচ হবে, তাই না? এত টাকা তো খরচ করছো বিভিন্ন খাবার টাবার খেতে, তো এগুলো নিয়ে যাও। তাহলে অ্যাডমিট কার্ড 2টো, কালার প্রিন্ট আউট 2টো, জেরক্স প্রিন্ট আউট, আর ছবি হবে কালার প্রিন্ট আউট 4টে। অ্যাডমিটে যেটা আছে সেটাই নিয়ে যাবে, একদম বারবার করে বলছি, অ্যাডমিটে যেটা আছে সেটাই নিয়ে যাবে, অন্য কোনো ছবি কিন্তু নিয়ে যাবে না। এই দুটো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। নিজস্ব কালো কালির বল পেন নিয়ে যাবেন, কালো কালির বল পেন। কেউ কিন্তু জেল পেন ওই ধরনের নিয়ে যাবে না। বল পেন তোমরা সকলে বোঝো, যে পেনের সামনে বল থাকে, ছোট বল থাকে, আগে পড়ে যেত বলগুলো, এখন হয়তো উন্নত হয়েছে বলে এখন পড়ে না, ঠিক আছে। তো যারা যে পেনে কমফোর্টেবল ফিল করো তারা সেই সমস্ত পেন নিয়ে যাবে। অনেক দেখবে পেন, সেলো বলে একটা কোম্পানি হয়, পেনটনিক বলে একটা কোম্পানি হয়, তারপরে অগ্নি 2020 বলে একটা কোম্পানি হয়, বিভিন্ন ধরনের পেন আছে, বল পেন। তোমরা যেটা মানে তোমার কমফোর্টেবল ফিল করো সেটা নিয়ে যাও। আর একটা কথা মাথায় রাখবে, কালো কালি, কি বললাম, কালো কালি ব্ল্যাক পেন, কখনো ব্লু টুলু নিয়ে যাবে না। শুধুমাত্র অ্যালাউ হবে কি কালো কালি পেন। আর পেন কিন্তু অবশ্যই 4টে নিয়ে যাবে, এবং ওরা দেখবে কটা অ্যালাউ করছে, চেষ্টা করবে 4টে পেন নিয়ে যাওয়া। আর যে পেনগুলো নিয়ে যাবে সেগুলো একটু বাড়িতে লিখে নেবে, যেন কালিগুলো ঠিকঠাকভাবে বেরোয়। তার কারণ তোমাকে ওখানে লেখালেখির কাজ নেই, ডেসক্রিপটিভ তোমার পরীক্ষা হবে না যে মাধ্যমের মতো লিখতে হবে। তোমার জাস্ট ওই মার্কগুলোকে কি করতে হবে, গোল্লা পাকাতে হবে, তাই না? এইভাবে গোল্লা একদম গোল্লা মারবে, ঠিক আছে। আর গোল্লা করতে তোমরা সকলেই ভালোবাসো, গোল্লা পাকাতে খুবই ভালো পারো, তাই না? অবশ্যই ওই মারে কিন্তু প্র্যাকটিস করে নেবে, যতই ভালো পারো ওই মার কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু এখনো সময় আছে, প্র্যাকটিস করো বাড়িতে, ঠিক আছে। তাহলে নিজস্ব কালো কালির বল পেন নিয়ে যাও কয়টি, আমি কিন্তু বেশি বেশি বলি, তোমরা সকলেই জানছো, 4টে নিয়ে যাও। এবার ওখানে যদি বলে যে 2টো অ্যালাউ করাবে, সেহেতু তুমি তোমার 2টো গার্জেনকে দিয়ে দাও, যে আছে সেটা রেখে দাও, ঠিক আছে। কিন্তু 4টে নিয়ে সবসময় বেশি নিয়ে যাবে, ঠিক আছে। সবসময় বেশি পড়ে যাও, সাজেশন করে লাভ নেই, বলি না আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেটাই আমি বলছি, বেশি নিয়ে যাবে। দরকার বলে রেখে দাও বাবা, সমস্যা তো নেই, তাই না? নেক্সট হচ্ছে অরিজিনাল ওইমার, যেটাতে গোলাপি রঙের দেখতে হবে, সেটা কিন্তু ইনভিজিলেটর নিয়ে নেবেন, এবং একটি প্রিন্টেড অ্যাডমিট কিন্তু তারা নেবেন। তাহলে তারা কি কি নেবেন না, 2টো জিনিস নেবেন। যেটা তোমরা ওইমার যেটা পরীক্ষা দিলে ওটা কিন্তু নিয়ে নেবে, প্রশ্ন কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, প্রশ্ন তোমরা পাবে, বাড়িতে নিয়ে আসতে পারবে কোশ্চেনটা, ঠিক আছে।
টোটাল কোশ্চেনটা পাবে তোমরা 150 মার্কের। তার সাথে পাবে কি, এক কপি যেটা তুমি ওএমআর ফিল আপ করলে সেটার এক কপি কার্বন কপি কিন্তু তোমরা পাবে, ঠিক আছে। কার্বন কপি কিন্তু এক কপি তোমাদেরকে দেওয়া হবে, তোমরা যেটা যেটা মার্ক করেছো সেটা কিন্তু বাড়িতে মিলাতে পারবে, ঠিক আছে। তার সাথে কিন্তু এক কপি প্রিন্টেড অ্যাডমিট কার্ড কিন্তু তোমার নিয়ে নেবে ওরা। তাহলে বুঝতে পারলে আমি কেন বললাম অ্যাডমিট কার্ডটা 4টে নিয়ে যেতে, বুঝতে পারলে এবার। একটা ওরা নেবে, ঠিক আছে, যেটা তোমাকে নিয়ে ঢুকবা সেটা কিন্তু ওরা নিয়ে নেবে, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু 4টে অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যেটা ওরা নিবে সেটা কিন্তু সবসময় চেষ্টা করবে কালার প্রিন্ট যেন হয়, জেরক্স করে নিয়ে যাবে না, কালার প্রিন্টেড অ্যাডমিট নিয়ে যাবে, ঠিক আছে, জেরক্স না। 16 নাম্বার, আপনি অবশ্যই দেখে নেবেন। আমি আপনি করে লিখেছি, যদিও তুমি করে তোমাদেরকে আমি বলি, তার কারণ তোমরা আমাদের দূরের কেউ নেই, আমাদের কাছেই স্টুডেন্ট। তোমাদেরকে হয়তো তোমাদেরকে না দেখতে পেলেও আমার খুব কাছে তোমাদেরকে আমি ফিল করতে পারি, ঠিক আছে। যে বুকলেট, অ্যাডমিট কার্ড এবং আপনার যে ওএমআর ইনভিজিলেটর সই করেছেন কিনা সেটা দেখেন। এটা কিন্তু নিজের দায়িত্ব, যে ওদের উপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। তোমার পরীক্ষা, তোমার ভবিষ্যৎ, তো দেখে নেবে যে বুকলেট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড, তারপরে যে ওএমআর পেপার যেটা নিচে ইনভিজিলেটর সিগনেচার বলে থাকে, সেখানে কিন্তু ইনভিজিলেটর সই করেছে কিনা তোমরা দেখে নেবে। যদি না করে থাকে করিয়ে নেবে, নিজের দায়িত্ব করিয়ে নেবে, যে ম্যাম বা স্যার যারা থাকবে, যে স্যার আমারটা সই হয়নি বা সাইন হয়নি, আপনি প্লিজ একটু সাইন করে দেন, ঠিক আছে। এটা কিন্তু নিজের দায়িত্ব করিয়ে নেবে, ঠিক আছে, যদি না করা হয়। আর সাইন না করলে কিন্তু তোমার ওএমআর কিন্তু চেক করা হবে না, এটা মাথায় রেখো, যত ভালোই পরীক্ষা দাও। সেহেতু এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অরিজিনাল ওএমআর এর নিচে একটি কার্বন কপি থাকবে, যেটা আমি আগেই বললাম, সেটা কিন্তু তোমরা, এবং প্রশ্নপত্রটি কিন্তু তুমি নিয়ে আসতে পারবে। অর্থাৎ তুমি কোন প্রশ্নগুলো, কোন এ বি সি ডি এর মধ্যে কোন গোলাটা মেরেছে, এগুলো সব কিন্তু তুমি বাড়িতে এসে মিলাতে পারবে, ঠিক আছে। এবং যখন অফিসিয়ালি অ্যান্সার কি বেরোবে, তখন তুমি মিলিয়ে তুমি বুঝতে পারবে যে না, আমি এত নাম্বার পেতে পারি, ঠিক আছে, বুঝতে পারলে। আর এটা তো নেগেটিভ মার্ক নেই, এটা তো একটা পজিটিভ পয়েন্ট, তাই না? তাহলে সবগুলো অ্যান্সার করে আসতে হবে। 18 নাম্বার দেখো, খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি, যেন তোমাদেরকে একটাও যেন না ছুটে, যে কোনো ডাউট যেন না থাকে। যদি ডাউট থাকে তবুও কমেন্টে জানাও, বাট আমি চেষ্টা করছি তোমাদের কোনো ডাউট না রাখার, ঠিক আছে। 18 নাম্বার, কোনো কারণে সময়ের আগে পরীক্ষা শেষ হয়ে গেলে অথবা বেরিয়ে যেতে চাইলে ইনভিজিলেটরের পরামর্শ নিতে হবে, কোনো কারণে, ঠিক আছে। বাট চেষ্টা করবে যতক্ষণ পরীক্ষা ততক্ষণ দিয়ে বেরোনো। জিনিসটা খারাপ দেখা, যে পরীক্ষার আগে আমি হুজ্জুতি করে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেলাম, এই জিনিসটা খুবই খারাপ, ঠিক আছে। একটা প্রকৃত আদর্শবান স্টুডেন্ট হিসেবে কিন্তু এইটা কিন্তু একটা বৈশিষ্ট্য না। তার কারণ তুমি একজন টিচার এলিজিবিলিটি টেট এরকম একটা দিতে যাচ্ছে, এই আচরণটা কিন্তু তোমার শোভা পায় না। সেহেতু চেষ্টা করবে যে 2.5 ঘন্টা পাক্কা পরীক্ষা দিয়ে বেরোনো। আর এমন কোনো ট্যালেন্টেড স্টুডেন্ট নেই যে 2.5 ঘন্টার আগে কমপ্লিট করে বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো, ঠিক আছে। থাকতেও পারে কিছু হুজ্জুতি সব ছেলেপিলে থাকে, তো ট্যালেন্টেড না হলেও আলাদা টাইপের ওদের ট্যালেন্টেড থাকে, অন্যান্য দিকে ট্যালেন্ট বেশি। এক্সাম হলে দেওয়াল ঘড়ি থাকবে এবং জলের ব্যবস্থা থাকবে, ঠিক আছে। তোমাকে অজ প্রোভাইড করা হবে না, মানে অজ নিয়ে যেতে দেবে না, কিন্তু তোমাকে কিন্তু ক্লক দেওয়াল ঘড়ি কিন্তু দেওয়া থাকবে, সেখানে কিন্তু তুমি টাইমটা চেক করে নিতে পারো, ঠিক আছে। বা তুমি দেখবে বেল টেল বাজবে, সেখানে তুমি দেখে তুমি সময় সম্পর্কে কিন্তু আন্দাজ করতে পারো। এবং জলের ব্যবস্থা থাকবে, সেখানে বিভিন্ন ড্রাম বসা থাকবে, জল পিপাসা পেলে সেখান থেকে জল খেতে পারো, ঠিক আছে। বেশি জল খাবে না, বেশি জল খেলে বাথরুম পাবে, তখন আবার সময় নষ্ট হবে, সেহেতু বেশি জল খাবে না, ঠিক আছে। জল খেয়েই ঢুকো পারলে। আর একটু টেনশন হয়, তো টেনশনের কারণে কিন্তু আমাদের বাথরুম কিন্তু একটু বেশি যেতে হয়, টেনশনে মানুষের বাথরুম যেতে হয়, ঠিক আছে। বাথরুমটা তো পায় না, বাট ওই যে টেনশনে যেতে হয়, ঠিক আছে। সেহেতু একটু জল, যদি খুবই প্রবলেম হয় তাহলে জল একটু আগেই খেয়ে নেবে, ঠিক আছে। পরীক্ষা দিতে জল টল খেতে যাও না, সময় নষ্ট হয় বেকার, ঠিক আছে। আর 2.5 ঘন্টা তো দেবে, তাই না? জল খাওয়ার কি আছে ভাই, আমরা তো রাত্রিবেলায় তো 8 ঘন্টা কাটিয়ে দিই জল না খেয়ে, তাহলে পারবো না 2.5 ঘন্টা। এক্সাম সেন্টারে কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা থাকবে, অর্থাৎ তোমরা ব্যাগ নিয়ে চিন্তিত, মানে যদি কেউ ধরো সিঙ্গেল পার্সন পরীক্ষাতে যাচ্ছে যে আমি ব্যাগ কোথায় রাখবো, সিকিউর থাকবে, তো সে তোমাদেরকে সেন্টারে কিন্তু ব্যাগ রাখার ব্যবস্থা থাকবে। তোমরা কিন্তু সেন্টারে গিয়ে তোমরা ব্যাগ কিন্তু রাখতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। ওখানে গার্ড থাকবে, বিভিন্ন পুলিশ ওখানে সবাই থাকবে, তোমার ব্যাগ কিন্তু সুরক্ষিত থাকবে, ঠিক আছে। এইটুকুই তোমাদেরকে জানানো ছিল। আশা করি সমস্ত ইনস্ট্রাকশনগুলো তোমরা ফলো করবে, এবং যেগুলোর উপর আমি জোর দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই, যেমন তোমার 4 কপি অ্যাডমিট কার্ড, ঠিক আছে, 2 কপি কালার, 2 কপি জেরক্স, তারপর তোমার হচ্ছে অ্যাডমিটে যেই ছবিটা আছে সেটার 4 কপি, ঠিক আছে, 4 কপি একদম কালার জেরক্স হবে, কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, ঠিক আছে। পেন নিয়ে যাবে 4টা। তারপরে অরিজিনাল আইডি প্রুফ হিসেবে কি নিয়ে যাবে বললাম, ফার্স্ট প্রেফারেন্স আমার আধার কার্ড, সেকেন্ড প্রেফারেন্স ভোটার কার্ড, থার্ড প্রেফারেন্স হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে। আর দেখে নেবে যেন তোমার নাম, ঠিক আছে, নাম আর ডেট অফ বার্থ এই দুটো যেন একদম ঠিকঠাক থাকে, আর অ্যাড্রেসটা, তাহলে কিন্তু সেটা নিয়ে যাবে। এমন হলো যে আধার কার্ডের নাম ভুল আছে, তাহলে কিন্তু আধার কার্ড নিয়ে যাবে না।
যেটাতে নামের বানানটা ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিকঠাক আছে, সেইগুলোই নিয়ে যাবে। দরকার পড়লে দেখবে মাধ্যমিক অ্যাডমিটে কিন্তু আমাদের সবসময় ঠিকঠাক থাকে, কিন্তু মাধ্যমিক অ্যাডমিটে যদি নিয়ে যেতে পারো, যদি যাদের আধার কার্ডে নামের বানান টান ভুল আছে, ঠিক আছে, চেষ্টা করবে একদম একদম ঠিকঠাক নিয়ে যেতে, তাহলে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। আশা করি সবগুলোই বুঝতে পারলে, ঠিক আছে। তো তোমাদের অনেকে ওয়েমার ফিল সম্বন্ধে একটু কথা বলতে বলছিলে যে দাদা ওয়েমার ফিল কি করে করবো, ঠিক আছে। সো একটু ওয়েমার নিয়ে একটু কথা বলি, ঠিক আছে। এটা একটা জাস্ট একটা স্যাম্পল কপি ধরতে পারো, এটাই তোমাদের মেনের, সেটা আমি বলছি না, ঠিক আছে। এরকম একটা স্যাম্পল কপি তোমাদেরকে দেওয়া হবে, বা তোমাদের একটু চেঞ্জও করতে পারে কিছু কিছু জায়গা, সেহেতু একটা স্যাম্পল কপি তোমাদেরকে দেওয়া আছে, ঠিক আছে। রোল নাম্বার জায়গায় রোল নাম্বার লিখবে, যা যা রোল নাম্বার আছে এই বক্সে কিন্তু তোমরা পরপর করে লিখবে, 2 3 4 যেরকম যেরকম নাম্বার থাকে সেগুলো লিখবে। তারপরে এখানে এসে আবার 2 ধরো তোমার রোল নাম্বার প্রথম 2 দিয়ে শুরু হলো, তারপরে 2 লেখার পর আবার এখানে তোমাকে কিন্তু এই যে এটাই কিন্তু তোমাকে আবার ফিল করতে হবে, ঠিক আছে। এই জায়গাটা তোমাকে কিন্তু আবার কি করতে হবে না, ফিল করতে হবে, ঠিক আছে। যে শুধুমাত্র উপরে 2 লিখে দিলাম এমন করলাম না, এই জায়গাটাকেও কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। এই জায়গাটাকে ফিল করতে হবে, ঠিক আছে। মানে যতগুলো নাম্বার থাকবে রোল নাম্বার, তাতে কিন্তু পরপর করে এই যে যে গোল গোল ইগুলো আছে এগুলো কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। যেই যে ধরো এখানে 5 দিলে, তার মানে এই যে 5-এর ঘরে এই ঘরটাকে ফিল করতে হবে, ঠিক আছে, কমপ্লিট করে ফিল করতে হবে। তারপরে দেখো সেন্টার কোড থাকবে, বুকলেট নাম্বার থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের বুকলেট নাম্বার থাকে, নেম অফ দ্য ক্যান্ডিডেট এগুলো লিখতে হবে, ঠিক আছে। কোন ভাষায় পরীক্ষা দিচ্ছ, তোমার ক্যাটাগরি কি, এগুলো দিতে পারে, ঠিক আছে। তারপরে যে এই যে পার্টগুলো আছে, ঠিক আছে, এই যে পার্টগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এই পার্টটাকে এইভাবে দেওয়া হয়েছে যদিও, ঠিক আছে, আমাদের এইভাবে দেওয়া আছে, বাট এটা এইভাবে থাকে, ঠিক আছে। সিডিপিটা মানে এইভাবে নামে, এইভাবে নামে, ঠিক আছে। 5টা কিন্তু সাবজেক্ট এইভাবে নামে, আমাদের এইভাবে দেওয়া আছে, সেহেতু প্রবলেম নেই। এটা একটা প্র্যাকটিসের জন্য স্যাম্পল কপি দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা সকলেই জানো যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি তোমাদের প্রথম যে সাবজেক্ট আছে। তো দেখো 1 নাম্বার যেটা উত্তর হবে, ঠিক আছে, সেটা ধরো করে নিলে, এবং ওয়েমার সিট ফিল করার একটা নিয়ম আছে আলাদা। সেটা হচ্ছে কি, ধরো চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, ধরো 1-এর উত্তরটা হলো বি, তাহলে কি করবে তোমরা, আগে কি করবে, এই যে সাইডটা, ঠিক আছে, আগে সাইডটা কিন্তু ফিল করে নেবে, ঠিক আছে। সাইড ফিল করার পর কি করবে না, এই যে মিডিলে এই কালি দিয়ে করবে না, ভরাট করে আগে সাইডটা ফিল করে নাও, ঠিক আছে। সাইডটা ফিল করলে কি না, কালিটা বাইরে যায় না, ঠিক আছে। দিয়ে কি করবে না, এইভাবে ভরাট তোমরা সুন্দরভাবে একদম, কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে, ঠিক আছে। আমি যদিও ট্যাবে করছি বলে একটু আমার হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু তোমরা পেন দিয়ে করবে তখন কিন্তু তোমাদের প্রবলেম হয় না। একদম কমপ্লিট ভরাট করবে, ঠিক আছে, কমপ্লিট কিন্তু একদম সুন্দরভাবে ভরাট করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে কীভাবে আমি ভরাট করলাম, ঠিক আছে। আগে কি করবে না, আগে বর্ডারটা করে নেবে, আগে বাইরের বর্ডারটা করে নেবে, তারপরে কিন্তু ভিতরের কিন্তু কালিতে ভরাট করে। ধরো 16-র উত্তর হবে সি, তুমি কি করবে, আগে বাইরেরটা করে নাও, ঠিক আছে, সুন্দরভাবে বাইরের বর্ডারটা করে নাও, বাইরের বর্ডারটা করে তুমি গিচিমিচি এইভাবে গোল গোল করে দাও, ঠিক আছে। আর একটু স্পিডলি করবে, প্রথম হয়তো হাত কাঁপবে, একটু সময় লাগবে, কিন্তু পরেগুলো দেখবে প্র্যাকটিস করতে করতে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এগুলো কিন্তু একটু বাড়িতে একটু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে। বাড়িতে 2 থেকে 3টে ওয়েমার প্রিন্ট আউট করে একটু বাড়িতে প্র্যাকটিস করে নাও, দেখবে এগুলো কোনো প্রবলেম হবে না, একদম সুন্দরভাবে একদম গোল করে নেবে, ঠিক আছে, যেন কোনো মানে জায়গায় খালি না থাকে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে, দেখতে পাচ্ছ তোমরা আশা করি, ঠিক আছে। এই যে 1 2 3 4 5 এইভাবে পরপর করে দেওয়া আছে। তারপরে ল্যাঙ্গুয়েজ অনে থাকবে তোমাদের কি না, বাংলা থাকবে, ল্যাঙ্গুয়েজ 2 এ থাকবে ইংলিশ, ঠিক আছে, ম্যাথামেটিক্স থাকবে, ঠিক আছে। তারপরে এনভায়রনমেন্ট যে স্টাডিজ তোমার ইভিএস যেটাকে আমরা বলি, ঠিক আছে। তো সবসময় চেষ্টা করবে, এবং তোমরা যদি সময়ের জন্য বলো যে কোন সাবজেক্টে কত সময় দেবো, তো আমি বলবো যে আমার কথা যদি তোমরা শোনো, তাহলে প্রথমত 20 মিনিট করে সব সাবজেক্টে দেওয়ার চেষ্টা করো। কত মিনিট, কত বললাম না, আমি এটা একটু ছোট করে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে কিন্তু সুবিধা হয় আমার। সব সাবজেক্টে কত করে দাও, 20 মিনিট করে দাও, ঠিক আছে। 20 20 20 20, ঠিক আছে, 20 প্রত্যেকটাতে 20 মিনিট করে দাও। 20 মিনিট করে কত দিলে কত হচ্ছে, 20 20 40 60 80 100, ঠিক আছে, 100 মিনিট। তোমরা সময় কত পাবে টোটাল, তোমরা সময় পাবে 150 মিনিট, ঠিক আছে। 150 মিনিট কখনো ধরবে না, তোমরা সময় ধরবে যে 140 মিনিট তোমাদেরকে সময় দেওয়া হবে। 10 মিনিট বিভিন্ন কাজে কিন্তু চলে যাবে, তোমাদেরকে ওয়েমার সিট ফিল করতে হবে, মানে নাম্বারটা আমার বসাতে হবে, ঠিক আছে। কোশ্চেন দিতে হয়তো একটু লেট করতে পারে, সেহেতু 10 মিনিট তোমরা বাদ রাখো, ঠিক আছে। 140 পাবে, 140 মিনিট তোমরা কিন্তু পাবে, তার কারণ 2 ঘন্টা আড়াই ঘন্টা, ঠিক আছে, 2 ঘন্টা 30 মিনিট, তাহলে তোমরা কোথায় পাচ্ছ, তার 1 ঘন্টা সমান কত, 60 মিনিট, 60 120, ঠিক আছে, ঠিক আছে, 120 আর এদিকে 30, ঠিক আছে, তাহলে 150 মিনিট তোমরা সময় পাচ্ছ। 150টা প্রশ্ন, টোটাল সময় হচ্ছে 150 মিনিট। তাহলে বুঝতে পারছো প্রত্যেকটা সাবজেক্টে 20 মিনিট করে তোমরা প্রথমে সময় দেবে, এবং তোমরা সকলেই জানো যে সিডিপি তোমরা সকলেই পড়ো, সিডিপি পারবে। ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা খুবই সহজ হবে,
বাংলা সবাই পারবে, সেহেতু বাংলাতে তুমি এখানে সময়টা কমিয়ে নিতেও পারো, ঠিক আছে। ইংলিশটা একটু কঠিন হয়, যারা ইংলিশে দুর্বল তারা একটু ইংলিশে বেশি সময় দিতে পারো। ম্যাথটা একটু সময় লাগে করতে, যারা ম্যাথ পারো না তারা কিন্তু ম্যাথ কিন্তু আগে হাত দিতে যাবে না, ঠিক আছে। এনভায়রনমেন্ট স্টাডিজ এটা করতে সময় লাগে না, এটা ফাটাফাট হয়ে যায়, ঠিক আছে। তো তোমরা যেরকমভাবে অ্যাপ্রোচ করবে, তোমাদেরকে একটা অ্যাভারেজ একটা আমি টাইম টেবিল আমি দিয়ে দিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি 20 মিনিট করে ব্যয় করবে, ঠিক আছে। 20 মিনিট করে ব্যয় করলে তোমার ব্যয় হচ্ছে কত মিনিট, 100 মিনিট, বাদ বাকি পড়ে থাকছে কত মিনিট, 40 মিনিট। এই 40 মিনিটটা কি করবে না, 40 মিনিট অনেকগুলো প্রশ্ন পারবে না, তাই না, অনেকগুলো প্রশ্ন পারবে না, তাহলে প্রত্যেকটা সাবজেক্টে কত, 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 20 মিনিট আমি অ্যাভারেজ বললাম, ঠিক আছে। এবার ধরো তুমি ম্যাথ ভালো পারো না, তাহলে ম্যাথে কি করবে, ম্যাথটা সময়টাকে কমিয়ে দাও, ম্যাথে কত সময় দাও, 15 মিনিট সময় দাও। তার কারণ তোমরা সকালে জানো ম্যাথ থেকে 15 মার্ক পেডাগোগি, 15 মার্ক কিন্তু ম্যাথ থাকবে, সব কিছুতেই তাই, ঠিক আছে। এনভায়রনমেন্টের পরিবেশবিদ্যা 15 মিনিট 15 মার্ক পেডাগোগি, আর 15 মার্ক হচ্ছে একদম থিওরি থেকে প্রশ্ন, এইভাবে কিন্তু থাকবে। সে তো তোমরা বুঝতে পারছো, 20 মিনিট করে সময় দেবে প্রত্যেকটা সাবজেক্টে। 20 মিনিট করে সময় দিলে কত সময় যাচ্ছে, 100 মিনিট, বাকি পড়ে থাকছে 40 মিনিট, তার কারণ 10 মিনিট আমি কিন্তু বাদ রাখলাম, ঠিক আছে। এইভাবে তোমরা অ্যাপ্রোচ করতে পারো, এবং বাংলার জন্য কিন্তু সব থেকে কম সময় লাগে, বাংলা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর গতবার কিন্তু বাংলা প্রশ্ন সহজ এসেছিল, ঠিক আছে। চাইল্ড ডেভেলপমেন্ট, এবং এই 20 মিনিট করলে কি তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তাই না, কমপ্লিট হবে না, কিন্তু এই 20 মিনিটে তোমরা একটা ওভারভিউ একটা নিতে পারবে, ঠিক আছে। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ওভারভিউ কিন্তু একটা তৈরি করতে পারবে। আর তোমাদেরকে বলছি যে প্রশ্ন ধরো 1 নাম্বার প্রশ্ন, ঠিক আছে, তুমি প্রশ্নের অপশন এ বি সি ডি, ঠিক আছে, এই দেখলে, ঠিক আছে। এবং ধরো তুমি বুঝতে পারলে যে অপশন 1 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে বি, ঠিক আছে, যে বি করলাম, ওখানে দাগ মেরে রেখে দিলাম। প্রশ্নে কিন্তু দাগ দেবে একদম ছোট ছোট করে, ঠিক আছে, বেশি বড় দেবে না। অনেক এক্সামিনার আছে যারা পরীক্ষা নেন, তারা কিন্তু এসে কিন্তু বলে যে প্রশ্নে কেন দাগ দিয়েছো, তারা কিন্তু দেখলে কিন্তু তোমাকে একটু বকাচকা করতে পারে, সেহেতু চেষ্টা করে যারা যেন বুঝতে না পারে, ঠিক আছে। ছোট ছোট করে মার্ক করে নেবে, ছোট ছোট করে, একদম ছোট ছোট করে, একটু একটু করে মার্ক করে নেবে, যেন তুমি বুঝতে পারো যে এগুলো সঠিক উত্তর তোমরা করেছো। তোমাদেরকে আমি সাজেশন দেবো এমআর ফিল করার নিয়ম কি বা টেকনিক কি, যেটা তোমাদেরকে বললাম কিভাবে ফিল করতে হবে, ঠিক আছে। যে প্রথমে বর্ডারটা করবে, তারপর মিডলে আস্তে আস্তে কালি করে দেবে। তো চেষ্টা করবে যে পার্ট পার্ট করে করা। এই যে 5টা সাবজেক্ট আছে, ঠিক আছে, এই যে 5টা সাবজেক্ট আছে, তো এই প্রত্যেকটা সাবজেক্টটাকে পার্ট করে ভাগ করে নাও, ঠিক আছে। যে আমি প্রথমে এবার তোমরা বুঝতে পারছো যে কোন সাবজেক্টটা তোমরা ভালো পারো। কেউ কেউ সিডিপি ভালো পারে, কেউ কেউ বাংলা ইংলিশে খুব ভালো হয়, কেউ কেউ ম্যাথামেটিক্স খুব ভালো পারে, কেউ কেউ এনভায়রনমেন্ট সায়েন্সে খুব ভালো হয়। তো তোমাদেরকে সবাইকে বলবো তোমরা কিন্তু চেষ্টা করবে প্রথমে সিডিপি দিয়ে, যদি পারো, সিডিপি সবাই পড়েছো সেহেতু সিডিপি দিয়ে শুরু করবে, ঠিক আছে। সিডিপি ধরো পারছো না কোনো প্রশ্ন, এগিয়ে যাও। প্রথমে তোমাদেরকে বলবো যে কোশ্চেনে তুমি সলভ করে নাও, ঠিক আছে। 30টার মধ্যে তুমি যতগুলো পারছো তুমি সলভ করে নাও। ধরো 30টার মধ্যে তুমি পারলে কটা না, তুমি পারলে হচ্ছে 18টা, ঠিক আছে। 18টা পারলে বাদ বাকি যে 12টা থাকলো সেটা তুমি ছেড়ে দাও। এই 18টা তুমি কি করবে, তুমি ওই মানে তুমি পরপর করে তুলে নাও। 18টা যেটা তুমি সঠিক উত্তর করলে সেটা কিন্তু ওই মানে ধরো 1 নাম্বারটা পেরেছো, 2 নাম্বারটা পেরেছো, এইভাবে কিন্তু পরপর করে নাও। একটা একটা করে কমপ্লিট করো, পুরো একটা করে কমপ্লিট করে, দেখবে তোমার প্রবলেম হবে। তারপর অনেক সময় আমরা কি কোশ্চেনে দাগ মেরেছি এবং ওএমআর ফিল করতে গিয়ে আমাদের তাড়াহুড়ো করে ভুলভাল জায়গায়, ধরো 26-এর নাম্বার না করে ওই 26-এ ধরো বি হবে, আমি 27-এরটা বি করে দিলাম, এরকম প্রবলেম হয়। লাস্ট বেলায় সময় পায় না, তাড়াহুড়ো করতে গিয়ে টাইম ম্যানেজমেন্ট করা হয় না। সেহেতু প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমরা ভাগ করে নেবে। কি বললাম, যে যখন ওইমার ফিল করবে সেহেতু সাবজেক্ট ওয়াইজ করবে। বাংলা তো বাংলা করছো, বাংলাটাই করো। ওইমার আগে কোশ্চেনে তুমি মার্কগুলো করে নেবে, যেগুলো যেগুলো সঠিক হচ্ছে সেগুলো করে নিয়ে তুমি ওইমারে কিন্তু সময় দাও। ওইমার ফিল করবে এই সাবজেক্ট ওয়াইজ, ঠিক আছে। বাংলা ওইমার ফিল করছো তো বাংলাগুলোই করো, ইংলিশ করছো তো ইংলিশগুলোই করো, এইরকম ভাবে করো। যে না একবার ম্যাথ থেকে ইএনবিএস থেকে সিডিপি এরকম করলে কিন্তু ওইমার সিট ফিল আপ করতে ভুল করবে, তোমাকে বলে রাখলাম, ভুল করবেই করবে, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে অ্যাপ্রোচ। এবং তোমাদেরকে বলবো যারা ম্যাথে দুর্বল তারা কিন্তু ম্যাথে একটু অল্প সময় দিলেও হবে, ঠিক আছে। তোমরা আর তোমাদেরকে বলে রাখি এ বি সি ডি, এই যদি অনেকে বলছিলে দাদা এক্সাম ট্রিক্স কি হবে, এমসিকিউ ট্রিক, তো ট্রিক বলে সেরকম কিছু হয় না। তবে পেডাগোগির ক্ষেত্রে বা প্রাইমারি টেটের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো এ আর বি সি ডি যদি এই সমস্ত মানে সবগুলো ধরো, তাহলে যদি বলি এগিয়ে কে, তাহলে এগিয়ে হচ্ছে সব থেকে এগিয়ে থাকে হচ্ছে সি আর ডি। সব থেকে এগিয়ে থাকে কে না, সব থেকে এগিয়ে থাকে সি আর ডি। এগুলো কত করে থাকে না, এগুলো হচ্ছে 35% করে থাকে। কত পার্সেন্ট, 35 করে থাকে, ঠিক আছে। 35% করে এরা থাকে সি আর ডি, ঠিক আছে। সঠিক উত্তর হওয়ার প্রবাবিলিটি বি থাকে 15%, ঠিক আছে। বি থাকে 15% আর 15% কিন্তু এ থাকে, ঠিক আছে। এবং 15% থেকে কিন্তু এটা কিন্তু 20% থাকে। আমি যদি বলি একদম সঠিকভাবে বলি তাহলে এ কিন্তু 20% থাকে, ঠিক আছে।
আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। আর কিন্তু এর পার্সেন্টেজ কিন্তু খুবই কম, এ কিন্তু 10% থাকে। তাহলে 10 আর 20 30, 25 আর 25 70, তাহলে টোটাল 100% হয়ে গেলে, বুঝতে পারছো? তাহলে তোমরা যদি অ্যান্সার না জানা থাকে তাহলে সি এবং ডি এর মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে। আমার যদি ভিউ নাও তাহলে অপিনিয়ন হচ্ছে সি এবং ডি অ্যান্সার করার চেষ্টা করবে, ঠিক আছে? তার কারণ সি আর ডি কিন্তু সঠিক হওয়ার প্রবাবিলিটি কিন্তু বেশি। অন্যান্য এক্সামে আলাদা হয়, কিন্তু প্রাইমারি টেটের ক্ষেত্রে সি আর ডি কিন্তু বেশি সঠিক উত্তর হওয়া, মানে ধরো পারছো না কিন্তু ওটাকে করে আসতেই হবে। আর সবাইকে বলবো অবশ্যই কিন্তু সবগুলো করে আসার চেষ্টা করো। ওএমআর কিন্তু ফাঁকা রাখবে না, সবগুলো করে আসবে। ভুল হোক তা বলে কিন্তু ওএমআর সিট কিন্তু ফিল করতেই হবে তোমাদেরকে। এটা কিন্তু লাস্ট সাজেশন হিসেবে কিন্তু আমি দিয়ে রাখলাম। আর ভিডিওটা বড় করছি না, আধ ঘন্টা হয়ে গেল। তাও ছাড়াও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাও, কমেন্টে জানাও, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলের পাশে থাকলে অবশ্যই, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করলে অবশ্যই ধন্যবাদ। সমস্ত বন্ধুদেরকে মাঝে আমাদের চ্যানেলটা একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ যদি ভিডিওটা ভালো লাগে। আর তোমাদের মূল্যবান কমেন্টটা অবশ্যই জানিও যে কেমন লাগলো আজকের এই ট্রিক্সগুলো, ছোট ছোট টেকনিকগুলো, ওএমআর সিট কি করে ফিল করে, কিভাবে এক্সাম অ্যাপ্রোচ করতে হয়, তোমাদের কি কি নিয়ে যেতে হবে, সবগুলো কিন্তু বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ।